এই গোপাল ছিল পর্বতের উপর গিরি গোবর্ধন পর্বতের উপরে ছিল। তবে ম্লেচ্ছদের ভয়ে সেবক সেটা এই বিগ্রহটিকে তিনি একটা নিচের কুঞ্জের মধ্যে লুকিয়ে তারা পালিয়ে দেয়। ওই অবস্থায় ওই কুঞ্জেই এই গোপাল ছিল। তো দীর্ঘকাল পরে আছেন। তো এই মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দেখালেন, মাধবেন্দ্র পুরী তোমার জন্য আমি বসে আছি, কবে মাধবেন্দ্র পুরী আসবে, আমাকে এই কুঞ্জের থেকে উঠাবে, আমাকে প্রতিষ্ঠিত করবে। হ্যাঁ, এই হলো মূল তত্ত্ব। তো সেই গোপালকে উঠিয়ে গ্রামের লোক সহকারে সেই কুঞ্জের থেকে উঠিয়ে, পাথরের গোপাল তো সে বিরাট গোপাল, এবং সেটা আবার পাহাড়ের লোকজনের মাধ্যমে গিরি গোবর্ধনের উপরে গিয়ে উঠালে সেবা দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে দেখুন, এই গ্রাম, সেই গ্রামে এই এত স্বল্পতম সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে এত বিরাট অন্নকূট করলো কী করে? এটি একটা চিন্তার ব্যাপার। এত বড় অন্নকূট সোজা না, হাজার হাজার লোকের সেই সব। ভগবানের কৃপা হলে কি না হয়, ঈশ্বরে যদি কৃপা হয় সেটা অসম্ভব বলতে কিচ্ছু নেই। কিন্তু একটা ব্যাপার হলো এই, এত কিছু গ্রামের লোক আনছেন, দিচ্ছেন, কিন্তু মাধবেন্দ্র পুরী কিন্তু কিচ্ছু নিচ্ছেন না। রাত্রিকালে শুধু একটু গরুর দুধ খায়, আর কিছু নেয় না। তো রাত্রিকালে একটু গরুর দুধ খেয়ে সারাদিন রাত কাটে। যারা ভজনশীল, যারা ভগবানের একনিষ্ঠ সেবক, গোবিন্দের অভয় চরণারবিন্দ যারা সকল সময় চিন্তার ধারায় মধ্যে আনেন, ভাবেন, তাকে সেবা করেন, মানসিক দিক দিয়ে হোক, কায়িক দিক দিয়ে হোক, যে দিক দিয়েই হোক সেবা করেন, তারা কিন্তু দেখবেন তাদের অসাধ্য বলতে কিছু থাকে না। কারণ গোবিন্দের অশেষ করুণায় তারা উদ্দীপিত হয়ে গোবিন্দের মতনই তারা সব কাজ করতে পারে। এটা হলো ভক্তের একটা আলাদা। ভগবান ভক্তকে সেইভাবে তৈরি করে দেন যে ভক্তের যে কি মহিমা, ভক্তের যে কি মাহাত্ম্য, এগুলোই দেখায়। আমরা অবশ্য পড়ি আর শুনি, কিন্তু আমরা আমাদের জীবনে চলয়মান জীবনে কোনো প্রয়োগ করি না। যার ফলশ্রুতিতে হয় কি, আমাদের শোনাই সার হয়, কার্যে কোনো পরিণত হয় না। আমাদের যে জীবনধারাটা ওই ভক্তের অনুকরণে বা অনুপ্রেরণায় যা হবে সেটা আর হয় না। এ না হওয়ার অন্যতম কারণ হলো এই যে আমরা সেটাকে আর পর্যালোচনা করে নিজের জীবনে আরোপিত করতে চাই না। প্রাতকালে পুনতই সে কইলে সেবন, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকজন, অন্য এক গ্রামের লোকজন অন্ন নিয়ে আসলো। অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। অন্য এক গ্রামের যা যা ছিল সব এনে গোপালের কাছে রাখলেন। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছ অন্নকূট গোপাল করিল ভোজন। অন্নকূটের এত অন্ন, বলছে যে অন্ন কীভাবে করছে জানি তো, পলাশ পাতা রাইখে পাটের উপর নূতন কাপড়ের উপর পলাশ পাতা স্থাপন করে
তারপরে এই অন্নগুলো স্তূপীকৃত অন্ন। আমার মনে হয় পলাশ পাতাটা খুব শুদ্ধ। তো আমরা তো সাধারণত ওই কার্তিক মাসে পলাশ পাতার উপরে অন্ন রেখে আমরা সেবা করি। পলাশ পাতাটার উপরে অন্ন রেখে হবিষান্ন আমরা যা করি, হ্যাঁ, ওটা পলাশ পাতার উপরে করতে হয়। পলাশ পাতা হলো, পলাশ গাছটা হলো দেবগাছ, পলাশ গাছটা হলো দেবগাছ। এই জন্য পলাশ পাতাটা খুবই মূল্যবান বস্তু, যত্রতত্র ফেলতে নেই। ওর অনেক ঝামেলাও আছে। পাতা থাকে তো 3টা, পলাশ পাতা থেকে 3টা, বেল পাতার মতন, কিন্তু মধ্য পাতাটা আমাদের ব্যবহার করতে নেই। মধ্য পাতাটা বাদ দিয়ে 2 পাশে যে 2টো পাতা, ওই পাতা ব্যবহার করতে হবে, মধ্য পাতা ব্যবহার করতে নেই। কেন নাই এটা বলতে পারবো না, কারণ ওটা নাকি নিষিদ্ধ। ওটা নিষিদ্ধ, যে মধ্য পাতাটা যতটুকু সম্ভব ওটা ব্রাহ্মণদের জন্য মনে হয়, ব্রাহ্মণদের জন্য। আর 2 পাশে 2টো পাতা, এই 2টো পাতা সকলের জন্য। এর মধ্যে শাস্ত্রের তেমন কিছুটা পাওয়া যায় না, কিন্তু ওখানে ওইটুকুই পাওয়া যায় এই অবস্থায়। কিন্তু উনি এটা হলো খুব প্রয়োজনীয় এবং অত্যন্ত নিত্যটা বস্তু না। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, এলাকায় 4-5 জন বিপ্র রন্ধন করে আগের দিন। তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। গোপাল যদি এত সেবা করে, গোপাল যদি এতটাই সেবা করে রোজ রোজ, তার ভক্ত সাধু, ভক্ত পোশাক পাবে কোথায়? ভক্ত যদি গোপালিতেই সব ভোজনই করে নেয়, শাস্ত্রে এখানে বলছেন যে তিনি সেবা করার পর তিনি তার ওই দৃষ্টি নিক্ষেপ করে আবার সেটাগুলোকে আবার অন্য করে যা যাতে সব করে দেয়। ব্রজবাসীর লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। যারা ব্রজে আছেন ব্রজবাসীরা ভগবানের যেমন প্রীতির সম্বন্ধ, তারও প্রীতির সম্বন্ধ রয়েছে, আবার গোপালের সঙ্গেও ব্রজবাসীদের গাঢ় প্রীতির সম্বন্ধ। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ শোক। গোপালের দর্শনেই সকলের দুঃখ এবং শোক দূরীভূত হয়। তা আমাদের গোপালও তো এখানে বসে আছে, ওখানে তো গিরি গোবর্ধনের গোপাল, এখানে তো গোপাল। তাহলে এই গোপাল দর্শন করলে আমার দুঃখ শোক যাবে না? যাবে তাহলে না? এই গোপাল দর্শনে দুঃখ শোক, এই গোপালকে সেবা দিলেই তো অন্নকূট হয়ে যায়। গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ সুখ। আশপাশ ব্রজময় যত গ্রাম সব একৈক দিন সবে করে মহোৎসব। আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, এক এক গ্রামের অধিবাসীরা এক এক দিন করে এই গোপালের অন্নকূট সেবা করে। অন্নকূট মানে অন্নের একটা স্তূপীকৃত পাহাড় পর্বত। গোপাল প্রকর্ষণী নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়া লোক লাগিলে আসিতে। গোপাল প্রকট হয়েছে এটা জেনে নিয়ে নানান দেশের থেকে নানান লোক নানান সেবার বস্তু নিয়ে গোপালের কাছে আসছে। মথুরার লোক সব বড় 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 ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট ধরে আনি। তারা ধনী লোক গোপালের সেবারের জন্য দামি দামি জিনিস আনছে। স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। আগেই তো ওই মথুরার লোকবাসীরা তাদের সব
মন্দির, খাবার ব্যবস্থা, এই লোক সব কিছু করে দিত। স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার কইল, কেহ তো প্রাচীর। কেউ প্রাচীর তৈরি করছে, কেউ পাকের ঘর তৈরি করে দিচ্ছে, কেউ কোন এক মহা ক্ষত্রিয় তিনি মন্দির তৈরি করে দিচ্ছেন। সহস্র সহস্র গাভী গোপালের হইল, একৈক ব্রজবাসী এক একটা করে গাভী দিল। ব্রজবাসী যদি এক একটা করে গাভী দেয় তাহলে কতগুলো গাভী হইতে পারে? কতগুলো গাভী? সহস্র সহস্র গাভী গোপালের হইল, গৌর হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ। গৌর মানে আমাদের নবদ্বীপ থেকে বলছে। পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। গৌরের দিকে আসছে তো, কিন্তু তাকে যতন করে রাখলেন। আসল জিনিস দেখাতে আমরা আসি নাই, শুনবেন না। তাকে শিষ্য করে সেবার ব্যবস্থা, উনি বয়স হয়ে গেছেন। রাজসেবা হয়, পুরীর আনন্দ বাড়িল। গোপালের রাজসেবা হচ্ছে, পুরীর আনন্দ হচ্ছে। এই মতো 2 বৎসর করেন সেবন। 2 বৎসর সেবা করছে পুরী। একদিন পুরী গোসাই দেখিল স্বপন। 3 বার দেখছেন তিনি। কি? গোপাল কহে, পুরী আমার তাপ নাহি যায়, আমার এত তাপ, আমার সেই তাপ তুমি নিবারণ করো। ভগবানের তাপ হয় নাকি? ভগবানের বলে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া লোক, কোটি চন্দ্র যে ছায়া লোক না, তাহলে তার আবার তাপ হয় নাকি? কিন্তু বলছে আমার তাপ হচ্ছে। তাহলে এই তাপ নিবারণের জন্য কি করতে হবে? এখনো দেখবেন আমাদের এখানে দেয় কিনা জানি না, এই বৈশাখ মাসে এই চন্দন, মলয়জ চন্দন ঘষে সারা দেহে, গোপালের সারা দেহে পড়ায়, যাতে দেহটা ঠান্ডা থাকে। চন্দন, এই চন্দন আমাদের তখন ওখানকার চন্দন, তখনকার দাম ছিল একটু সামান্য। এখনকার চন্দন দেহি কিনেন, দেখি কত লাগে। এতটুকু একটু চন্দন, এতটুকু 200 টাকা, এতটুকু আসল চন্দন, এতটুকু দাম 200 টাকা। হয়তো কয়েকদিন যাবে, 6-7 দিন যাবে, তাই দাম 200 টাকা। আর সেই মলয়জ চন্দন বলছে আমাকে তাপ নিবারণ হবে। দেখেন ভগবান তার চরণাশ্রিত ভক্তের প্রতি কত কৃপাময়। যে মলয় চন্দন খুব নাম, খুব সেন্ট আছে মলয় চন্দন। মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। দেখো আমার দেহের এত তাপ, এই তাপটা প্রশমিত হবে, নিবারিত হবে তুমি যদি মলয়জ চন্দন আমার লিপা দাও। মাধবেন্দ্র পুরী বলতেছে। আর যে জায়গায় আছেন, অর্থাৎ এখানে তো গিরি গোবর্ধন, ওখান থেকে মলয়জন আনতে হবে তো আরেক জায়গার থেকে। এই মলয়জ চন্দন যে নীলাচলে পুরীতে পাওয়া যায়। কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী? বলছে তুমি পুরীর থেকে গেলে নিয়ে আসো। এত দূর বোঝা টেনে নিতে পারবে? পারবে? দেখেন ভগবান ভক্তের প্রতি কত করুণা, যাতে তার টানতে না হয় সেই ব্যবস্থা করে দিচ্ছে।
এটা কিন্তু অন্যের দ্বারা হবে না। তুমি আগে বলবা যে এই নিয়ে দাও, তা হবে না। অন্য হইতে নহে, তুমি নিজে চলো হো তৈরি করিতে, তুমি নিজে যেয়ে নাও। বলতে তুমি অন্য কাউকে দিয়ে আনাবা, তা হবে না, তুমি নিজে যেয়ে আনো। অন্য হইতে নহে, তুমি চলো হো তরিতে। স্বপ্ন দিকে পুরী গোসাই হইলা প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালি পালে চইলা পূর্ব দেশ। অর্থাৎ ওখান থেকে পূর্ব দিক তো নীলাচল, এই মলয়জ চন্দন নেওয়ার জন্য আসত। সেবা নিবন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগে গৌরদেশে করিল গমন। শান্তিপুর আইলা অদ্বৈতের ঘরে, পুরীর প্রেম দেখে আচার্য আনন্দ অন্তরে। তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিল দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। অদ্বৈত প্রভুকে দীক্ষা দিয়ে তিনি চললেন। রেউনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখে প্রেমাবেশ হইল মন। দেখবার মতো গোপীনাথ, রেউনাতে যে গোপীনাথ আছে দেখবার মতো। নিত্য গীত করি জগমোহনে বসিলা, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। ব্রাহ্মণকে বুঝেছে যারা সেবাইতকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আপনারা গোপীনাথকে কি কি সেবা দেন, জিজ্ঞাসা করতেছে। পুরী তো নিজে রাত্রে গেলে একটুখানি দুধ খান, তাই এটা জিজ্ঞাসা করতেছেন কেন, যে আপনারা যে গোপীনাথকে সেবা দেন, কি কি সেবা দেন, এটা কেন পুরী গোসাই জিজ্ঞাসা করতেছেন। আসলে পুরী গোসাই সেবার জন্য যা যা সেবা করে সেটা তিনি গিরি গোবর্ধনের গোপালকে সেবা দিবে, এই জন্য জিজ্ঞাসা করছে। সেবার শৃঙ্খলা দেখে খুব আনন্দ পেল। মনে মনে ভাবলো যে এখানে গোপীনাথে খুব উত্তম সেবা হয়। ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণ, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম। বলতেছে কোন সময় কোনটা লাগে, সন্ধ্যায় লাগে অমৃত কেলি, অর্থাৎ ক্ষীর। এই ক্ষীরের নাম হলো অমৃত কেলি। দ্বাদশ মৃতপাত্র ভরি অমৃত সমান। 12টা পাত্র, 12টা মাটির পাত্রতে ওই ভৈরা ভগবান গোপীনাথকে দেয়। এবং গোপীনাথের ক্ষীর করে প্রসিদ্ধি হইয়া, পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহিয়া। সারা পৃথিবীতে কোথায়ও এরকম অমৃত কেলি ক্ষীর কোথাও নেই। তো আমরা যখন যাই, আমরাও ক্ষীর খেয়েছি, আমিও ক্ষীর খেয়েছি। হ্যাঁ, অবশ্য তখনকার ক্ষীর আর এখনকার ক্ষীর অবশ্যই পার্থক্য নিশ্চয়ই আছে। হ্যাঁ, তো ক্ষীর এখনো আছে। কেউ যদি যায় দেখ, খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা দেখবার মতো। আর যেমন মূর্তি অনেক দেখবার মতো সমস্ত। ওই সে ভোগ কানে হেনকালে ওই ভোগ ঠাকুরে লাগিল, এই যে অমৃত কেলি কীট। শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল, অযাচিত ক্ষীর প্রসাদ যদি পাই, অযাচিত ক্ষীর প্রসাদ। যাস না, অযাচিত মানে যাস না করে না, চাওয়া নাই। কায়িক বাচনিক মানসিক। প্রথমেই মনে যাসনার কামনা জন্মে,
এটাকে বলে মানসিক যাতনা। আর কথার দ্বারা কিছু ভিক্ষা দেওয়া ইত্যাদি বাক্যে বাইরে প্রকাশ পায়, সেটা হলো বাসনিক। আর ভিক্ষার জন্য হাত পাতা বা কারণের কিছু চাওয়া, সেটা হলো এই কায়িক। এখন বলতেছে অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈ সে ক্ষীর গোপালে লাগাই। মাঝে বুঝি ইচ্ছা, আমি যদি অযাচিতভাবে কেউ যদি একটু আমাকে দেয় প্রসাদ, তাহলে সেই প্রসাদটা পেলে আমি তার স্বাদ নিয়ে আমি আমার গিরিগোবরদারি গোপালকে আমি সেবা দেব। আসলে বুড়ি গোসাই কিন্তু সেবার জন্য চাই নেই, এটা কিন্তু মনে মনে বলছে যে অযাচকভাবে যদি আমি এটা পাই, কেউ যদি আমাকে দেয় একটু, তাহলে সেই প্রসাদটা পেয়ে আমি তার স্বাদ নিয়ে আমি আমার গোপালকে দেব। বুড়ি গোসাই নিজে খাবার জন্য চাই নাই, কিন্তু মনে করেছে যে আমি গোপাল সঙ্গে। আবার যখন এই ইচ্ছাটা করছে, ওই ইচ্ছা লজ্জা পাইয়া বিষ্ণুকে স্মরণ করবে যে আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। হেনকালে ভোগ সরি আরতি বাজিল, আরতি দেখিয়ে পড়ি নমস্কার করিল। বাইরে আইলা কিছু না বহিল, আর হয়ে গেছে বাইরে চলে আসবে। হ্যাঁ, অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস। অযাচিত পাইলে খান, নহে উপবাস। কেউ কিছু দেয় তাহলে খাবে, আর না খেলে উপবাস করে থাকবে, কারোর কাছে কিছু চাবে না। ক্ষীরে ইচ্ছা হইল, তাই মনে অপরাধ। তার ক্ষীর দেওয়ার একটা ইচ্ছা হইল, মনে অপরাধ হচ্ছে যে আমি এটা কি করলাম, আমি কেন চাইলাম, আমি তো অযাচক বৃত্তি। মন্দির থেকে বের হয়ে গ্রামের শূন্য হাটে বসে করেন কীর্তন। রাত্রিকাল গ্রামের শূন্য হাট বসে কীর্তন করছেন। এটা পূজারি করাইল ঠাকুরের শয়ন, গোপীনাথকে শয়ন করাইল। নিত্যকে তো করি পূজারি করিলা শয়ন, স্বপনে ঠাকুর আসে বলেন বচন। ওঠো পূজারি, দ্বার করো মোচন। বলতেছে পূজারীরা বলছে প্রতিদিন যেভাবে তাকে দেয় সেভাবে দিয়ে আসে। এখন বলতেছেন তুমি উঠো, দ্বার খোলো, দ্বার মোচমো, দ্বার খোলো। ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। আমি একটা ক্ষীর রেখে দিছি, প্রতিদিন তো 12টা করে রাখি, প্রত্যেক 12টা গুনে গুনে 12টা দেখেনি। সেদিন আর ভগবানের মায়ায় সে 12টাই না 11টা আসলো না 10টা আসলো, দেখে নাই। গোপীনাথ একটা ক্ষীর রেখে দিচ্ছে, ভক্তের জন্য একটা রেখে দিচ্ছে। চিন্তা করেন, ভক্ত মনে করছে আমি আর গোপালকে দেব, আর তিনি একটা রেখে দিয়েছেন। আচ্ছা, উঠো পূজারি করহ মোচন, ক্ষীর এক রাখাছে সন্ন্যাসীর কারণ। মাধবেন্দ্র বলি, ধরার অঞ্চলে এক ক্ষীর হয়, তোমরা না জানিলে আমার মায়ায়। তোমরা জানতে পারো না আমার মায়ায়, আমি ধরা অঞ্চলে আমি রাখছি, একটাই দিয়ে দাও। মাধবেন্দ্র পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, হাটেতে বসে কীর্তন করছেন। তো গোপীনাথ বলতেছে যে দেখো সেখানে বসে আছে, তাকে দিয়ে এসো। তাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া স্বপ্ন দেখে পূজারি করিল বিচার। স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার, ধরার আচল তলে পাইল সেই ক্ষীর। স্থান লেপি ক্ষীর লইয়া লইল বাহির। দ্বার দিয়া গ্রামে গেলা
সেই ক্ষীর লইয়া হাটে হাটে খুলে মাধবেন্দরী চাহিয়া, হাটে হাটে খুঁজে বেড়েছে মাধবেন্দরী কে, কে মাধবেন্দ্র পুরী। ক্ষীর এই এই যার নাম মাধবের পুরী, তোমার লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলে দেখো মাধবেন্দ্র কে, মাধবেন্দ্র পুরী কে, তুমি এই ক্ষীর নাও, গোপীনাথ তোমার জন্য এটা রেখে দিয়েছেন। চুরি করার কথা ভয় নাকি? ভগবান তাকে সেবা দিছে, তিনি ভক্তের জন্য রাখছেন, কিন্তু বলতেছে তোমার জন্য চুরি করে রেখেছেন। তাই ভগবান চুরি করে ভক্তের জন্য? ভগবান ভক্তের জন্য চুরি করে? তিনি তো আগাগোড়াই চুরি করে, সব আগাগোড়াই তো চুরি করে। গোপিকাদের ঘরে ঘরে চুরি করেছেন, মার ঘরে চুরি করেছেন, সবার ঘরে তো চুরি করেন, কিন্তু একদম তো চুরি করেন নাম করা চোরা। হ্যাঁ, সব জায়গায় তো চুরি করে। গোপিকাদের মন চুরি করেছেন, সবই তো চুরি। গোপিকাদের মন চুরি করে নাই, না পারে কি শেষ? হাটে হাটে বলে মাধবেন্দ্রপুরী চাহিয়া ক্ষীর লয় এই যার নাম মাধবরী, তোমার লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীর লইয়া সখী তুমি করো ভক্ষণে, তোমার ভাগ্যবান, তোমার সময় ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার মতো ভাগ্যবান, কারণ তোমার জন্য একটা পাত্র চুরি করে রেখে দিয়েছে। তো আমাদের ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে তোমার মতো ভাগ্যবানের কেউ নেই। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়ে পূজারী তাকে দণ্ডবোধ করিল, ক্ষীর দিয়ে তাকে দণ্ডবোধ করিল। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, কীভাবে ক্ষীরটা আসছে, কীভাবে রাখছে, কেমন করে স্বপ্ন তাকে উঠাইছে, সব বৃত্তান্তটা বলল। প্রেমাবিষ্ট হইয়া মাধবেন্দ্র পুরী, প্রেম দেখি সেবক কয় হইয়া বিশেত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এত প্রেম, গোবিন্দ তার প্রতি বশীভূত হবেই। এত বলি নমস্কার করি গেলা ব্রাহ্মণ, আবার সে পুরী সে ক্ষীর করিল ভক্ষণ, আবার সে পুরী খেয়ে ফেললেন। তারপরে কি করেছেন? আপনার যেখান থেকেই হোক, এখান থেকে প্রসাদ দেখ বা যেখান থেকে প্রসাদ দেখ, পাতিলিতে দেওয়া হয়। পাতিলটা কি করেন? পাতিলটা কি খান নাকি? পাতিলটা তো ফেলে দিতে হয়। পুরী গোসাই কী করছে? পুরী গোসাইটা কী করে দেখেন? পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, পাত্রটা ধুইল, খণ্ড খণ্ড করল, বৈরবাসে বান্ধিস ঠিকারি রাখিল, বৈরবাসে বেঁধে রাখিল। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, প্রতিদিন একটা করে ভক্ষণ। পাত্র মাটির পাত্র, ওটা ভক্ষণ করে, তাহলে ওটাকে ক্ষীরের স্বাদ পান। পাত্র ধুয়ে ক্ষীরও স্বাদ হয়ে গেছে, কিন্তু তিনি পাত্রটাকে রেখে দিলেন, খণ্ড খণ্ড করে বই বসে বাঁধলেন এবং প্রতিদিন একটা করে খণ্ড খান। করবে কেউ? এটা কি কেউ করবে? কি প্রেম ভগবানের অধরামৃতের প্রতি, তার কতখানি প্রেম দেখেন। খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কখন, ঠাকুর মোড়ে ক্ষীর দিলা সর্বলোকে শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। ঠাকুর আমার জন্য চুরি করে একটা পাত্রে, এটা তো লোকে শুনে সকালে এসে আমাকে ভিড় করবে। এই ভয়ে রাত্রি শেষে চলিলাম শ্রীপুর।
অর্থাৎ লোকের সংগঠনে লোকের যশ, আমরা হলে তো নিজের যশে আসলে 10টা লোক দেখুক, কিন্তু পুরীকোষে ভাবলো যে আমার গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করে রাখছে, আমায় দেখবার জন্য বহু লোক আসবে, তাই শেষ রাত্রিতে ওখান থেকে চলে গেলেন। চলে চলে আইলা শ্রীলীলা চলে, জগন্নাথ দেখে প্রেম হইলা বিভোর, প্রেমে বয়সে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। ওখান থেকে রেবুনাথ থেকে পুরী অনেক দূর, রেবুনাথ থেকে পুরী অনেক দূর, আমরা তো ট্রেনে যাই, কিন্তু ভগবান নিয়ে গেছেন। পুরীর কাছে হাইটে তো গেছেন, পুরী গোসাই রেবুনাথ থেকে নীলাচলে হেঁটে হেঁটেই গেছেন। জগন্নাথ দর্শনে মহাসুখ পায়, মাধবপুরী শ্রীপাদ আইলা, লোকে কইল খ্যাতি, সব লোক আসে তারে করে বহু ভক্তি। নীলাচলে প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঁধছে তার হয় বিধাতা নির্মিত। সবাই তো প্রতিষ্ঠা চায়, প্রতিষ্ঠা সবাই। ঠাকুরমশাই বলছেন, না করিও অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। হ্যাঁ, লাভ পূজা না করিও অসৎ চেষ্টায়, এটা অসৎ চেষ্টা। সদা চিন্ত গোবিন্দ চরণ। ঠাকুরমশাই বলছে লাভ পূজা প্রতিষ্ঠার দিকে তাকিও না। এই মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান একটা পাত্র চুরি করে রেখেছেন এবং সেই পাত্রটা পেয়েছেন, এটা জেনে লোকের সংগঠন হবে, পালিয়ে আসলেন। কিন্তু পালিয়ে আসলে কি হবে? অর্থাৎ গোবিন্দের ভক্তের যশ সাথে সাথে যায়। নীলাচলে লোক সব তার পিছনে ভিড় করছে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লোক পাইয়া। যাতে লোক জানতে না পারে, বুঝতে না পারে, যার জন্য চলে আসলো, আর সেই প্রতিষ্ঠাই পেয়ে গেলেন। যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। তো কিন্তু লুকিয়ে পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু করতে পারলেন না। কিন্তু ওই যে বলে হয়তো চন্দন চাইছে, এই চন্দন তো নিবে। জগন্নাথের সেবক যত করে মহান্ত, সবাইকে কহিল পুরী গোপালের বৃত্তান্ত। জগন্নাথের যে সমস্ত সব সেবক তাদের কাছে বলল যে এভাবে গোপাল আমার কাছে চেয়েছে মলয় চন্দন। গোপাল চন্দন মাকে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিল যতন। রাজপাত্র শোনে যার যার পরিচয়, তার মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাই সঙ্গে দিল সম্বল। একটা বিপ্র আর একটা তার সাথে একটা সেবক, এই চন্দন আর কর্পূর এগুলো বয়ে নিয়ে যাবে লোক দিলেন। দেখেন তাহলে কতটা চন্দন, পুরী গোসাই কষ্ট হবে। দেখেন ভগবান কতভাবে তাকে, এত প্রেমিক, এত প্রেম তার ভিতরে বলবার মতো না। যেখানে যা দেখে, আমি ওনার রেমুনাতে ওনার পাদুকা দেখছি, রেমুনাতে ওনার পাদুকা আছে, মাধবেন্দ্রপুরী পাদুকা রেমুনাতে আছে, অনেক বড়, দেখবার মতো সুন্দরই করে আছে। এখন যারা যাবেন দেখতে পেন। কতদিনে রেমুনায় উত্তরীয় গিয়া, গোপীনাথ চরণে কইল বহু নমস্কার। আবার কিন্তু রেমুনায় আসলেন,
নীলাচল থেকে আবার যমুনায় চলে আসলেন। দেখেন ভগবান এইটুকু বলে আর একটু অস্থির হয়ে না, শেষ হয়ে আসছে বলতেছি। এরপর আবার একটা ভগবান কি করে দেখেন, আবার সে নৃত্য গীত করিল অপার, আবার এসছে, আবার পুরী থেকে লোক সকল সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়ে তাদের ভিক্ষা করাইল, আবার তাকে ক্ষীর প্রসাদ দিয়ে ভিক্ষা করে সেবা দেয় না। শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন, গোপাল আসিয়া কয়ে শোনো হে মাধব। আবার 3 বার শেষ সাথে গোপাল আসিয়া কয় মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, আমি কর্পূর চন্দন পাইছি, তোমাকে আর টেনে নিয়ে সেই গিরিগোবর্ধনে যেতে হবে না। তাহলে কি করতে হবে? কি করবে? এই কর্পূর চন্দন গোপীনাথকে বলতে তুমি লেপন করো। গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, গোপীনাথ আমার এক অঙ্গ, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ। এই গোপীনাথকে চন্দন দিলে পরেই আমার তাপ কমে যাবে, তোমার আর বৃন্দাবনে আনার দরকার নেই। ভক্তের কষ্ট হবে এই ভেবে ভগবান বললেন আমারই এক অঙ্গ গোপীনাথকে তুমি দাও। গোপীনাথকে চন্দন দিলেই আমার লেপন হয়ে যাবে, আমার তাপ হয়ে যাবে। 3 বার তার থেকে দর্শন দিলে, 3 বার। দ্বিধা না ভাবিও না কিছু অন্য, তুমি দ্বিধা করে অন্য কিছু মনে ভেবো না, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচন, গোপীনাথকে তুমি চন্দন দাও, আমার কথা বিশ্বাস করো, দাও। এত বলে গোপাল গেলা, গোসাই ডাকিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা, প্রভুর আজ্ঞা হইলে এই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে নৃত্য করা হল লেপন। প্রতিদিন এই গোপীনাথের অঙ্গে লেপন করো, ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা প্রবচে প্রবল। গ্রীষ্মকালে গোপীনাথ করিবে চন্দন, জানি আনন্দিত হইল সেবকের মন। পুরী কয়ে এই 2 ঘষিবে চন্দন, এই 2 যে 2 সেবক নিয়ে আসছে, একজন ব্রাহ্মণ, এই 2 ঘষিবে সেবক, এই 2 ঘষিবে চন্দন, এই দুজনের দেহ হইবে দেবেন। আর তার সাথে আরো 2 জনকে দাও, আমি বেতন দিয়ে দেব। এই মতো প্রত্যহ চন্দন ঘষিয়া পরায় সেবকগণ আনন্দ করিয়া। প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল, যে পর্যন্ত শেষ না হয়, ভাইয়ান যেগুলো নিয়ে আসছিলেন সে পর্যন্ত দিয়ে চলছে। তাই রহিলা পুরী তাবৎ পর্যন্ত, যে পর্যন্ত চন্দন শেষ না হয় সে পর্যন্ত সেখানে পুরী গোসাই সেখানে থাকবেন। শ্রীমুখে মাধবেন্দ্র পুরী অমৃত চরিত ভক্তগণ শুনিয়া প্রভু করে আস্বাদিত। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরীসম ভগবান জগতে নাহি আর। এটা তো গৌরসুন্দর বলতেছে নিত্যানন্দর কাছ থেকে। দেখেন একবার পুরী গোসাইকে 3 বার, 1 বার 2 বার না 3 বার প্রথমে দেখা দিল কিভাবে এসে গোপাল বেশে আসলো না, গোপাল বেশে দুধ নিয়ে আসলো না, আপনাদের মনে থাকা তো দরকার। দুধ নিয়ে আসলো, বললো যে আমি এখানে, আপনি তোমার দেখলে তুমি এখানে পড়ে রয়েছো, হ্যাঁ, আমার জায়গায় কেউ অনাহারি থাকে না, গোবিন্দের সংসারে কেউ অনাহারি থাকে না।
কোটি কোটি জীব, কোটি কোটি জীব, এত জীবের আহার কে যোগায়? আমরা তো সংসারে 2-4 জন হলে পরে অস্থির হয়ে পড়ি, হায় হায় এই সমস্ত লোকে আমি খাওয়াবো কোথাতে, এত ছেলে পেলে চলবে কি করে? আর ভগবান এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীবের খাদ্য জোগাড় করে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? কিভাবে দিচ্ছেন চিন্তা করা যায়? কোটি কোটি জীব। আমাদের দেশে তো 17 কোটি জীব, ভারতে 142 কোটি নাকি জীব। তাহলে কত কোটি জীব, এই এত এত জীবের খাবার ভগবান সব দিয়ে যাচ্ছে। আমরা ভাবি আমারটা তো আমি করি। ভগবান অনন্ত অনন্তময়, ভক্তের জন্য ভগবান সদা সর্বদা কোন তার কার্পণ্য নেই। মাঝে মধ্যে তো বৃদ্ধ, কষ্ট হবে, এই চন্দন টেনে নিবে বৃন্দাবনে, কষ্ট হবে, বলে তোমার নেওয়ার দরকার নেই, তুমি গোপীনাথকে দিয়ে দাও। গোপীনাথকে দিলে বলে আমার অঙ্গ শীতল হয়ে যাবে, আমার অঙ্গ শীতল হয়ে যাবে। যে তাপ নিবারণের জন্য তোমাকে আমি পাঠিয়েছি। ভগবান কৃপা করে ভক্তের জন্য সব কিছুই করে। এই মাধবেন্দ্র পুরী আরও কাহিনী আছে, পরবর্তীতে যদি প্রভু কৃপা করে। শরীরটাও খুব একটা ভালো লাগে না আমার দেখেন আমি খালি গায়ে খুলেছি, গরম আমি আসলে ঘাইমে আমি অস্থির হয়ে গেছি, আমি খুলে ফেলছি সব। কেন হইল তাও বুঝি না, কেন যেটা হইল এও আমি বুঝতে পারি না। হ্যাঁ, ঠান্ডা একটু ভালো লাগে, সব খুলে ফেলছি। আচ্ছা, আমরা এই পর্যন্তই আমরা বিশ্রাম দিয়ে দিলাম। তো এটা কি চৈতন্য ভাগবত থেকে বললেন? চৈতন্য চরিতামৃত।